নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এই ফ্লাওয়ার ডিজাইনটি নিয়ে এসেছি। আর তোমরা আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করো। তো চলো এবার আমরা ডিজাইনটি দেখে নেব। আমি একটি ডিজাইন আগের থেকে তুলে রেখেছি। তোমরা অনেকেই বলো যে তোমরা বুঝতে পারো না পরবর্তী ডিজাইনটি কেমন করে তুলবে, তাই আমি আগের থেকে একটি তুলে রেখেছি। দেখো এখানে 9টি ক্রস স্টিচ আছে, তো এটাকে ধরে নিয়ে আমি এখানে আরও 9টি ক্রস স্টিচ তুলব। তো প্রথমে আমি কিন্তু একটু বক্স তৈরি করে নিয়েছি। তোমরা এভাবে করে বক্স করেও করতে পারো, বা একবারে এক একটি লাইন কমপ্লিট করে এক একটি লাইন ধরে বক্স কমপ্লিট করতে করতে যেতে পারো। তো তোমরা যেভাবে সুবিধা মনে করো তোমরা সেভাবে সেলাই করবে। তো দেখতেই পাচ্ছ আমি এবার 4 নম্বর ক্রস স্টিচটি তুলছি। আগের ক্রস স্টিচটিকে আমি 1 নম্বর ধরে নিয়েছি। এবারে 5 নম্বর ক্রস স্টিচ, এরপর আমি 6 নম্বর ক্রস স্টিচটি তুলব। এভাবে করে মোট 9টি ক্রস স্টিচ আমি তৈরি করে নেব। আর তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমরা কোন ধরনের ডিজাইন দেখতে চাও। আমি চেষ্টা করব সেই ডিজাইনগুলো আপলোড করার। তো দেখতেই পাচ্ছ আমার 8টি ক্রস স্টিচ হয়ে গেছে। তো এখানের থেকেও তোমরা লেভেল হিসেবে দেখতে পারো, লেভেল দেখলেও তোমরা বুঝে যাবে। তো এবার 9 নম্বর ক্রস স্টিচটা আমি কমপ্লিট করে অপর সাইডে চলে আসছি কৌণিক বরাবর। দেখো এদিক বরাবর আমি আবার মোট 9টি ক্রস স্টিচ তৈরি করে নেব। তো এভাবে করে 9টি করে ক্রস স্টিচ তৈরি করে তোমরা পুরোটা বক্স কমপ্লিট করে নিতে পারো। এদিকে 9টি ক্রস স্টিচ আছে, আবার এদিকে 9টি ক্রস স্টিচ হবে, আবার এদিকে 9টি ক্রস স্টিচ। তো এভাবে করে তোমরা বক্স তৈরি করবে। তো দেখতেই পাচ্ছ দেখো এখানে আমি এই সাইডে দেখো এই কোনা বরাবর প্রথমে তোমরা তুলবে। এখান থেকে সেলাই করা স্টার্ট করতে পারো। সেক্ষেত্রে তোমার প্রথমে অর্ধেক তৈরি হবে এক একটি বক্সের, এরকম করে তৈরি হবে। তাহলে তোমাদের হয়তো তুলতে সুবিধা হবে। এখন তোমাদের যেভাবে সুবিধা হবে তোমরা সেভাবে তুলবে। আর তোলার আগে অবশ্যই তোমরা সাইডে কিছুটা অংশ গ্যাপ রাখবে, যেটা তোমরা বর্ডার, যদি তোমরা কেউ কাপড় লাগাতে চাও বা এমনি কোনো রকম করে বর্ডার রাখতে চাও, সেক্ষেত্রে তোমরা যতটা গ্যাপ রাখতে চাও সেটা রেখে তারপর সেলাই করা স্টার্ট করবে। তো এই বড় আমি 9টি ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। তো এই 9টি ক্রস স্টিচ তৈরি করার পরে তোমরা অপর সাইডেও 9টি ক্রস স্টিচ তৈরি করে নেবে। তো এইভাবে করে তোমরা কিন্তু পরপর বক্স তৈরি করে প্রথমে আগে বক্সগুলো কমপ্লিট করে নিতে পারো, তারপরে তোমরা ভেতরের অংশ কমপ্লিট করতে পারো। আর যদি তোমরা চাও যে এক একটি বক্স করে পুরোটা কমপ্লিট করতে করতে পুরোটা আসন কভার করে নেবে, সেটাও তোমরা করতে পারো। তোমাদের যেমনভাবে সুবিধা হবে সেভাবেই তোমরা সেলাই করতে পারো। তো এইদিকেও কিন্তু আমি 9টি ক্রস স্টিচ তুলে এসেছি। আর এখানে কিন্তু আমি 2টো করে ঘর নিয়ে ক্রস স্টিচগুলো তুলেছি। তো অপর সাইডটা তোমরা কভার করে নেবে, এই সাইডটাও 9টি ক্রস স্টিচই হবে। তো এটা কমপ্লিট করার পরে তোমরা এই ফুলের অংশটুকু তৈরি করবে। তো আমি এই ফুলের অংশটুকু দেখাচ্ছি। প্রথমে পাতা দেখাবো, যার জন্য আমি টিয়া রঙের উল নিয়ে নিয়েছি। দেখো এখান থেকে 1 2 3 4টি ক্রস স্টিচ যাবো আমি। 1 2 3, এটা হলো 1 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। তো এটা হলো 5 নম্বর। 5 নম্বরের থেকে আমি সেলাই করা যেহেতু স্টার্ট করব, তাই ওখানে দেখো এখানে 1 2 3 4 5। তো এখান থেকে আমি সেলাই করা স্টার্ট করছি এখান থেকে। তো এখানে আমি 4 তুলছি। আমি এখানে যে লাইনটা আছে সেই বরাবর কিন্তু গ্যাপ থাকবে, সেই বরাবর গ্যাপ থাকবে বলে আমি তার সাইডের ঘর থেকে সেলাই করা স্টার্ট করেছি। তো দেখো এখানে 2টো ক্রস স্টিচ আমি তৈরি করে নিচ্ছি। তোমরাও সেমভাবে 2টো ক্রস স্টিচ তৈরি করে নেবে। তো 2টো ক্রস স্টিচ তৈরি করার পরে এই সাইডের ভেতরের সাইডের লেভেল আমি সমান রেখে এখানে 3টে ক্রস স্টিচ তৈরি করব। তো 1 2 3। তো 3টে ক্রস স্টিচ এবার আমি কভার করে নেব। এবারে 3 নম্বর কমপ্লিট করব। 3 নম্বর কমপ্লিট করার পরে এই সাইডে একটি গ্যাপ রাখছি। দেখো এই গ্যাপ রেখে আমি 3টে ক্রস স্টিচ তুলব। 2, এবার 3 নম্বর 4। এবার আমি এই 4গুলো কভার করে নেব। 4গুলো কমপ্লিট করার পরে আমি আবার সেমভাবে এই সাইডে দেখো একটি ক্রস স্টিচের গ্যাপ রাখছি। গ্যাপ রেখে আমি 2টো ক্রস স্টিচ তুলছি। এবারে কিন্তু আমি সাইডের লেভেলটি সমান রাখছি। 2টো ক্রস স্টিচ তোলার পরে আমি ওপরে আরেকটি ক্রস স্টিচ তুলব, তাহলে কিন্তু একটি পাতা তৈরি হয়ে যাবে। তো এই সেম পাতা কিন্তু অপর সাইডে তোমাদেরকে সেমভাবে তৈরি করে নিতে হবে। তো একটি পাতা তৈরি হয়ে গেল। দেখো এখান থেকে 1 2 1, এই প্রতিটা এই সাইডের এই সেলাইটার থেকে হবে 1 2 3 4 নম্বরের পরে সাইডের দিকে ঘরে চলে আসবো। এই লাইন বরাবর গ্যাপ থাকবে। তো এখানে দেখো 2টো তুলেছি আমি প্রথমে ক্রস স্টিচ, তারপর 3টে, আবার 3টে, এদিকে লেভেল সমান রেখে 2টো, একটি। তো
তো সেম ভাবে তোমরা এই সাইডে আরেকটি তৈরি করে নেবে, এই লাইনটির গ্যাপ রেখে, মাঝের লাইনটির গ্যাপ রেখে। এবার আমি এটা তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এখানে দেখো সবথেকে ওপরে যেই ক্রস স্টিচটি আছে সেটি থেকে দুটো ক্রস স্টিচ গেল, আবার তিনটে ক্রস স্টিচ এক্সট্রা। তো দুটো ক্রস স্টিচে গ্যাপ থাকবে, আর পরবর্তী যেই তিনটে ক্রস স্টিচ নিলাম দেখো এখানে দুটি ক্রস স্টিচে গ্যাপ থাকবে, তারপরে যে পরবর্তী আমি তিনটে ক্রস স্টিচ নিচ্ছি এই তিনটে ক্রস স্টিচ তৈরি হবে। তো দেখো আমি সেলাই করলেই তোমরা বুঝতে পারবে। এখানে আমি একটি 4 তুলে নিলাম, 2 নম্বর 4, এবার 3 নম্বর 4। এবারে আমি এই ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নেব। 2 নম্বর ক্রস স্টিচ, 3 নম্বর ক্রস স্টিচ কমপ্লিট হয়ে গেল। এবার দুই সাইডে একটু একটু করে বাড়িয়ে 5টি ক্রস স্টিচের লাইন তৈরি করব। আর এখানে দেখো প্রথম দুটো ক্রস স্টিচের কিন্তু গ্যাপ আছে। তো এখানে দেখো আমি এক সাইডে একটি অলরেডি বাড়িয়ে নিয়েছি 4, এবার আমি অপর সাইডে আরেকটি 4 বাড়িয়ে নেব, তাহলে 5টি ক্রস স্টিচ তৈরি হবে। তো এই ক্রস স্টিচগুলো এবার আমি কভার করে নেব। 2, 3 নম্বর, 4 নম্বর, এবার 5 নম্বর। এবারে আমি কি করব দেখো, এই 5 নম্বরের ওপরে ক্রস স্টিচটি আমি ক্রস স্টিচের ওখানে 4 তুলব, তারপরেরটায় আমি গ্যাপ রাখবো, আবার 3 নম্বরে 4 তুলব, 4 তোলার পরে 5 নম্বরে আবার 4 তুলব, অর্থাৎ 4 নম্বর আবার গ্যাপ যাবে, মানে 2 আর 4 নম্বর ঘর কিন্তু আমি গ্যাপ রাখছি। গ্যাপ রেখে বাকি তিনটেতে আমি 4 তুলে নিলাম। এবার আমি এই ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নেব। তাহলে কিন্তু এই ফুলের এই নিচের অংশটুকু কমপ্লিট হয়ে গেলে এবার আমি ফুলের কালারটি কভার করব। আর এখানে দেখো এই কালারটি আমি দেব। তোমরা এখানে চাইলে কিন্তু হোয়াইট কালারও ইউজ করে দেখতে পারো, হোয়াইট কালারও আশা করি খারাপ লাগবে না, কিন্তু আমি প্রথমে হোয়াইট কালার দিয়েছিলাম, হোয়াইট কালারে আবার আমার মনে হচ্ছিল যেন হলুদের সাথে মিশে যাচ্ছে। তো তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা ইউজ করতে পারো। দেখো যে গ্যাপ দুটো ছিল সেটা আমি প্রথমে কভার করে নিলাম, কভার করে নিয়ে ওপরে 5টি ক্রস স্টিচের যে লাইন আছে দুই সাইডের লেভেল সমান রাখলে যে 5টি ক্রস স্টিচ হবে সেই 5টি ক্রস স্টিচ আমি এবার তৈরি করছি। তো এখানে আমি আবারও বলছি তোমরা অন্য কালার ইউজ করতে পারো। আর আমার মনে হয় যদি এই পিঙ্ক কালারের সাথে বা লাল রং যদি তুমি এখানে ফুলে দাও সেক্ষেত্রে তোমরা সাইডের এই বক্সটা কিন্তু সাদা রঙও দিতে পারো, সেটাও ফুটে উঠবে, অনেকটা ভালোই লাগবে দেখতে। তো তোমরা যেই কালার পছন্দ, যার কাছে যে কালার অ্যাভেলেবেল আছে তোমরা সেটা ইউজ করতে পারো। দেখো একই লাইন বরাবর কিন্তু দুই সাইডের লেভেল সমান রেখে আমি আরেকটি লাইন তৈরি করে নিচ্ছি। এবারে আমি এই 5টি ক্রস স্টিচ কমপ্লিট করে নেব। এই ডিজাইনটি কিন্তু খুবই সহজ। প্রথমে ক্রস স্টিচের যে বক্সগুলো আছে সেগুলো তৈরি করে ফেললেই কিন্তু ফুলগুলো তৈরি করা অতটা কঠিন নয়। তো তোমরা দেখো এর পরবর্তী লাইনে আমি দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচ কমিয়ে 3টে ক্রস স্টিচের লাইন তৈরি করে নিচ্ছি। তো এই 3টে ক্রস স্টিচ তৈরি করলেই কিন্তু ফুলটা কভার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর এই বক্সগুলো তোমরা প্রথমে তৈরি করে নেবে, পরে এই বক্সের যে গ্যাপগুলো থাকবে এখানে আরেকটি পাতা তৈরি করে নেবে, আর যেই বক্সের যে গ্যাপগুলো থাকবে সেখানে তোমরা এই হলুদ রঙের উল দিয়ে কভার করে নেবে। তো ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, জানাবে কোন ধরনের ডিজাইন দেখতে চাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।